কে আপনি? আর আমি এখানে কি করে এলাম? শান্ত হন। আপনি হঠাৎ করে আমার গাড়ির সামনে চলে এসেছিলেন আর অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তাই আপনাকে আমি আমার বাসা নিয়ে এসেছি। দয়া করে আপনি আপনার বাসার ঠিকানাটা যদি দিতেন, তাহলে আমি আপনাকে আপনার বাসায় রেখে আসতাম। বাসার কথা শুনে আমি ডুকরে কেঁদে ফেললাম। আরে কি হলো? আপনি কাঁদছেন কেন? আমি তখন কাঁদতে কাঁদতে বললাম, আমার বাসা নেই। বাসা নেই মানে? কিন্তু আপনাকে দেখে তো মনে হচ্ছে কোনো ভদ্র পরিবারের মেয়ে। এরপর আবারও আমি কেঁদে ফেললাম। কিছুক্ষণ পর চোখ মুছে আমি তাকে বললাম, ঠিক আছে, আমাকে এখন যেতে দিন। কোথায় যাবেন আপনি? আপনি তো অসুস্থ। এই অবস্থায় আপনি বাহিরে গেলে তো মাথা ঘুরে পড়েই যাবেন। আপনাকে খুব ক্লান্ত মনে হচ্ছে। কিছু কি খেয়েছেন? আমি তখন আবারও কেঁদে ফেললাম। বারবার কাঁদার কারণ সে বুঝতে না পেরে সে তার মাকে এই রুমে পাঠালো। তার মা এসে আমার পাশে বসলো। বেশ ধার্মিক পরিবার। তখন তার মা আমাকে খুব মিষ্টি ভাবে বলল, কি হয়েছে মা? তুমি কি কোনো কারণে কষ্ট পেয়েছো? আমাকে খুলে বলো। অনেকদিন পর কারো মুখ থেকে মা ডাকটা শুনতে পেলাম, তাই আমি তাকে জড়িয়ে ধরে কাঁদলাম কিছুক্ষণ। এরপর সে আমার চোখ মুছিয়ে দিয়ে বলল, কি হয়েছে মা? আমাকে বলো সবকিছু। এরপর আমার জীবনে শুরু থেকে শেষ অবধি আমি সবকিছুই তাকে খুলে বলি। সব শুনে তার চোখে পানি চলে আসে আর সে উঠে দাঁড়িয়ে বলে, ইয়া আল্লাহ, এখন তো তোমার বাবা মা অনেক বড় বিপদের মধ্যে আছে। আমি তখন কাঁদতে কাঁদতে বললাম, আমি আমার বাবা মাকে অনেক ভালোবাসি। আমি কখনোই তাদেরকে হারাতে চাই না, যার কারণে আমি বাড়ি থেকে চলে এসেছি। এরপর সে বলল, তোমার সবগুলো কথা শুনে একটা কথাই মনে হচ্ছে, তুলি নিশ্চয়ই তোমার পরিবারের ওপর কালো জাদু করেছে, যার কারণে তোমার নিজের বাবা মাই তোমাকে চিনতে পারছে না। তোমার সাথে খুবই খারাপ হয়েছে, কিন্তু তোমার ওই বান্ধবীকে বিশ্বাস করা একদমই ঠিক হবে না, কেননা তুমি তার প্রিয় বান্ধবী ছিলে আর সে সবচেয়ে বড় ক্ষতিটা তোমারই করেছে। আর তোমার বাবা মা তো তার পর, তাহলে তুমি কি করে ভাবলে যে তোমার বাবা মায়ের কোনো ক্ষতি করবে না? এই কথা শুনে ভয়ে আমি ডুকরে কেঁদে ফেলি। তখন সে আন্টি আমার চোখ মুছে দিয়ে বলল, ভয় পেও না, শয়তানকে ধ্বংস করার জন্য আল্লাহ আছে। আমাদের পরিচিত একটা ভালো হুজুর আছে, তিনি এসব কালো জাদু সম্পর্কে অনেক কিছুই জানেন এবং অনেক সমস্যার সমাধানও করেছেন। এখন আমি তোমাকে নিয়ে তার কাছে যাব এবং তুমি সবকিছু খুলে বলবে। সব শুনেই সে বলে দিবে কালো জাদু হয়েছে নাকি অন্য কিছু। আমি তখন আর এক মুহূর্ত দেরি করলাম না, সেই আন্টির সাথে হুজুরের বাড়িতে গেলাম। বাড়িটা ছিল বেশ পুরনো একটা বাড়ি, ঘরটা ছিল বেশ অন্ধকার। এরপর সে আন্টির কথা মতো আমি সালাম দিয়ে সে ঘরে প্রবেশ করি এবং হুজুরকেও সালাম দিই। হুজুর আমাকে দেখা মাত্রই বলে দিল, সর্বনাশ, এই মেয়ের উপর বান মারা হয়েছে, ভয়ঙ্কর বান মারা হয়েছে, ওর জীবন ধ্বংস হয়ে যাবে, সেই সাথে ওর অকাল মৃত্যু হবে। এরপর আস্তে আস্তে হুজুরকে আমি সবকিছুই খুলে বলি। সব শুনে হুজুর বলে, তোমার বাবা মায়ের জীবন এখন হুমকির মুখে। সেই মেয়েটা কোনো এক শয়তান জিনের মাধ্যমেই এইসব করছে। আজ রাত 12টার পর আমি আমার পালিত জিন দ্বারা খবর নিব কি জন্য এবং কি দিয়ে কালো জাদু করেছে এবং সাহায্য চাইবো। তুমি কাল সকাল 10টায় আমার এখানে আসবে। এরপর আন্টির সাথে আমি তাদের বাড়িতে চলে যাই। পরবর্তী গল্প।